ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالحات وقال إنني مسلم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إن الله اشترى من المؤمنين وأنفسهم وأموالهم بأن لهم الجنات ويقاتلون في سبيل الله فيقتلون منها خلقناكم ومنها نخرجكم ومنها نخرجكم تارة أخرى وتصلوا في حبل الله تعالى وعلى تفرقوا يا أيها الذين آمنوا রাজাদিরাত সম্রাটের সম্রাট বিস্তীর্ণের জামিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, পৃথিবীর কোন প্রাণী জানে না কিভাবে কখন তার মৃত্যু হবে। একমাত্র মৃত্যুর সার্টিফিকেট হলো আল্লাহর হাতে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আবার যেভাবে তিনি চলাফেরা করতো, আমাদের মাঝে থাকতো, দেশের মানুষের কথা বলতো, দেশের নাগরিকের কথা বলতো, আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা আজকে বিশ্বে কোটি কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ইন্তেকাল হল আরবি শব্দ, বাংলা অর্থ ট্রান্সফার হওয়া, পরিবর্তন হওয়া, এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া। আল্লাহ তাআলা যতদিন তাকে হায়াত দিয়েছো, এই দুনিয়ার বুকে যতদিন সে কাজ করেছে সবটি নেকামল, আর প্রত্যেকটি কাজই হলো নেকামল। আল্লাহ তাআলা তার রাষ্ট্র পরিচালনা করেছেন, তার জীবনের সমস্ত শক্তি দিয়ে, যৌবন দিয়ে মানুষকে অনেকভাবে মানুষের ভালোর জন্য কাজ করেছে, দেশের কল্যাণের জন্য কাজ করেছে। আজকে আমরা তার সন্তান তুল্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার যে সন্তান দেশের বাইরে আছে তাকে দেশ থেকে আসার ফয়সালা করে দাও। সম্রাটের সম্রাট, রাজাদিরাজ সম্রাটের সম্রাট, বিস্তীর্ণের জামিনের মালিক আল্লাহ তাআলা চাইলে তাকে বিভিন্ন ভাবে ফয়সালা করতে পারে। এই দেশে আসে মায়ের কাছে দেখা করতে পারে। একমাত্র সার্টিফিকেট একমাত্র আল্লাহর হাতে। আমরা তার বান্দা, আমরা দোয়া করছি হায় আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, সে যেন সুস্থ আমাদের সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে এক সময় ছিল সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়েছিল, আল্লাহ সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার সমস্ত দলকে রাজনীতি করার সুযোগ করে দেন। যুগে যুগে ভাবে তারা দেশের জন্য অবদান রেখেছেন, এখনো রাখছেন, ভবিষ্যতে রাখবেন। আল্লাহ তাআলা তার সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সহি সালামত দেশে আসার তৌফিক দান করো। তাকে সুস্থভাবে এসে মায়ের সাথে দেখা করার জন্য যে ধরনের আঞ্জাম দেওয়া প্রয়োজন, মায়ের সাথে দেখা করে কিভাবে দেখা করবে এর ফয়সালা একমাত্র চাবিকাঠি হলো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তোমার কাছে সাহায্য ফরিয়াদ করছি। এখানে আমরা যারা আছি সবারই, আমাদের মা হারা, বাবা হারা, ভাই হারা, আমাদের বন্ধু বান্ধব অনেকেই কবরে চলে গিয়েছে। আল্লাহ, কবর হলো প্রথম মঞ্জিল, ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার। এই কবরে যে ধরা খাবে সে ধরা খেয়ে গেল। এই কবরে আযাব যদি মাফ হয়ে যায়, সেই শান্তির ঘুমে সে ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন আবার সে জাগ্রত হবে। আল্লাহ তাআলা আমরা তার বান্দা, আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের কথা আল্লাহ শুনছেন। আমাদের সেই মায়ের মতো দেশ মাতা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও, তাকে আগের মতো আমাদের মাঝে ফিরে দাও। আল্লাহ তাআলা তুমি চাইলে মানুষকে সেই ফকির থেকে বাদশা করতে পারো, বাদশাকে ফকির করতে পারো। আল্লাহ তাআলা কোরআনের ঘোষণা, আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং নেওয়ার মালিক আল্লাহ। একথা আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন কোরআন শরীফে, বিভিন্ন আয়াতে। আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা যে সকল কাজ করে থাকি প্রত্যেকটি কাজই হলো আমল। আমাদের নেক আমল করার তৌফিক দান করে দাও। আমরা মানুষ আল্লাহ, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল হয়ে যেতে পারে, আমাদের সমস্ত ক্ষমা করে দাও।
আমাদের যত ভুল ভ্রান্তি আছে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দাও। আমাদের যারা আপনজন হারিয়েছে তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এমন ভাবে সুস্থ করে দাও, যিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের অবদানে, দেশের কল্যাণে কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এরকম আমরা চলতে চলতে আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের সময় আমাদের সকলের মাঝে, সকলের মুখে ফুটে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।